মানুষ যখন মরে যায় মানুষের প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? 3টা আমলের দরজা খোলা থাকে। রাসূল আরবি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা আমলের দরজা? একটু আওয়াজ দিয়ে সকলেই বলেন, কয়টা আমলের দরজা? এই 3টা আমল, এই 3টা কাজ সবাই মুখস্থ করে নেবেন। সবাই এই 3টা কাজ করে কবরে যাবেন। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 1 নাম্বার কাজ হচ্ছে সাদকাতুন জারিয়া, এমন কোন কাজ দুনিয়াতে থাকা অবস্থায় করে যাওয়া যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, যেটার দ্বারা ইসলামের কোনো বিষয় কোনো দিক উপকৃত হয়, মানুষ আমল করতে সুবিধা হয়। মসজিদের মধ্যে আপনি একটা ফ্যান লাগাই দিয়ে গেছেন, আপনি নাই, আপনি দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এই ফ্যান যতদিন ঘুরবে, মুসল্লিরা এর নিচে নামাজ পড়বে, ততদিন আপনি কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ কি? সাদকায়ে জারিয়া। 2 নাম্বার যে কাজ, ইলমুন ইউনতাফাউ বিহি, এবং মানুষকে জানানোর পরে মানুষ যদি ওই অনুযায়ী আমল করে তাহলে কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন, একটা সন্তানকে আলেম বানায় কবরে গেছেন, ওই সন্তান দুনিয়ায় যতদিন কোরআন পড়বে, মানুষদেরকে দিন শিক্ষা দিবে, ততদিন আপনি কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই 3টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা কাজ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।